মনের মধ্যে যে একটা কাবা আছে ওইটা হলো 1 নাম্বার কাবা। আর দ্বিতীয় নাম্বার কাবা কি? দ্বিতীয় নাম্বার কাবা হলো গিয়ে ওই সৌদি আরবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাইতুল্লাহ ঘর, ওইটা হলো আরেকটা কাবা। আর আরেকটা কাবা আছে যেটা ওই কাবাটা হলো ফিলিস্তিনে, ইসরায়েলে, যে বাইতুল মুকাদ্দাস, যেটা বর্তমানে কি ইহুদিরা দখল করে রেখেছে। আরেকটা কাবা আছে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের সপ্তম আকাশের উপরে, যে কাবাটার নাম হলো বাইতুল মামুর। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে ওলির দরবারে যে আসলে কি ফায়দা, যে গুনাহ মাফের যে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা কি আমি আমার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমি বয়ান করে, আমি সংক্ষিপ্ত আলোচনা করে আমার আলোচনা আমি শেষ করব। এই জন্য কি মানুষ যে গুনাহ করে, এই গুনাহ করার পরে কি তাদের গুনাহ কি মাফ হওয়ার জন্য কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কি রাস্তা দেন নাই? নিশ্চয় দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফের রাস্তা। ইতিহাস সাক্ষী আছে যে আমাদের ভারতবর্ষের যে একটা অলি ছিল, যে অলিটার নাম ছিল কি নিজামুদ্দিন আউলিয়া। সবাই নাম শুনেছেন, ঠিক কিনা? কেমন অলি ছিল নিজামুদ্দিন আউলিয়া? ওই নিজামুদ্দিন আউলিয়া এমন একজন খুনি ছিল রে বাবা। ওই নিজামুদ্দিন আউলিয়া এমন একটা সন্ত্রাসী ছিল, ইতিহাস খুঁজলে পাওয়া যায় এই ভারত উপমহাদেশের মধ্যে এমন কুখ্যাত সন্ত্রাসী আর দ্বিতীয় কেউ ছিল না রে বাবা। ওই নিজামুদ্দিন আউলিয়ার মতো কুখ্যাত সন্ত্রাসী। ওই নিজামুদ্দিন আউলিয়া 99টা খুন করেছে। কয়টা? 99টা। একটা না, দুইটা না, তিনটা না, 5টা না, 10টা না, 99টা খুন করেছে নিজামুদ্দিন আউলিয়া। কিন্তু ওই নিজামুদ্দিন আউলিয়া 99টা খুন করার পরে একদিন ওই নিজামুদ্দিন আউলিয়া জঙ্গলের মধ্যে বসে রইল। ওই রাস্তা দিয়ে একজন মানুষ, একজন ফকির, একজন আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে একদিন হাইটে যাইতেছিল। কিন্তু নিজামুদ্দিন আউলিয়া যখন ওই আল্লাহর ওলিকে যখন সেখানে দেখলো এবং তাকে তার নিজামুদ্দিন আউলিয়ার চোখের সামনে পড়লো, ওই নিজামুদ্দিন আউলিয়া তখন ওই আল্লাহর ওলিকে বলল যে, হে আল্লাহর বান্দা, তুমি কে? আর তুমি যে এখান দিয়ে যে যাইতে আসো রে বাবা, তোমার কাছে যা কিছু আছে রে বাবা সব কিছু আমাকে দিয়ে দাও, না হলে আমি তোমাকে খুন করব। কিন্তু ওই আল্লাহর ওলির কাছে কিছুই ছিল না, একদম খালি ছিল আল্লাহর ওলি। তখন নিজামুদ্দিন আউলিয়া তখন আল্লাহর ওলিকে বলল যে, তোমার কাছে কি আছে সব কিছু আমার কাছে দিয়ে দাও, যদি আমারে না দাও আমি তোমাকে খুন করব রে বাবা। তখন ওই আল্লাহর ওলি বলল যে, না না আমার কাছে কিছু নাই। তখন নিজামুদ্দিন আউলিয়া বলল যে, যদি কিছু নাই, যদি না দিতে পারো তাহলে আমি তোমাকে খুন করব। তখন ওই আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়াকে বলল, নিজামুদ্দিন রে, নিজামুদ্দিন, তুমি যে প্রত্যেক দিন মানুষ থেকে চোর করে, ডাকাতি করে, চুরি করে, তুমি এই টাকা পয়সা নিয়ে তুমি কি করো রে বাবা? তখন নিজামুদ্দিন আউলিয়া তখন বলল, রে বাবা, আমি মানুষের কাছ থেকে এইসব টাকা পয়সা নিয়ে আমার সংসার চালাই, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চাদেরকে আমি লালন পালন খাওয়াই তাদেরকে। তখন ওই আল্লাহর ওলি নিজামুদ্দিনকে বলল, রে বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই রে বাবা।
তখন নিজামুদ্দিন বলল যে কি কথা বলবা তুমি আমারে বলো। তখন ওই আল্লাহর ওলি তখন নিজামুদ্দিনকে বলল, রে বাবা, তুমি যে এই প্রত্যেক দিন মানুষের কাছ থেকে যে তুমি ডাকাতি করে, চুরি করে, হারমাদি করে, তুমি যে এই পয়সা, এই ধন সম্পদ নিয়ে যে তুমি যে তোমার বাড়ির মধ্যে তুমি নাও, তোমার ছেলেকে খাওয়াও, তোমার মেয়েকে খাওয়াও, তোমার স্ত্রীকে তুমি খাওয়াও, তাদেরকে লালন পালন করো, কিন্তু তুমি তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চাদেরকে একটা কথা শুধু জিজ্ঞাসা করবা। তখন নিজামুদ্দিন বলল, রে আল্লাহর ওলি, কি এই কথা? তখন ও নিজামুদ্দিনকে আল্লাহর ওলি বলল, রে বাবা, তুমি যে প্রত্যেক দিনের টাকা পয়সা চুরি করে, ডাকাতি করে যে তোমার ছেলে মেয়েদেরকে খাওয়াও, তুমি কি জানো নি এই চুরির কারণে কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি জবাব দিতে হবে? তখন নিজামুদ্দিন বলল, আমি জানি। তখন আল্লাহর ওলি বলল যে, নিজামুদ্দিন, তুমি যে এই ডাকাতি করো, চুরি করো, এই গুনার কারণে তুমি যে জাহান্নামের আগুনে যাইবা, তাও কি তুমি জানো নি? তখন নিজামুদ্দিন বলল, রে বাবা, আমি তাও জানি। বন্ধুগণ আমার, এবার নিজামুদ্দিন আউলিয়াকে ওই আল্লাহর ওলি বলল, রে বাবা, কথা যদি এমন হয়, তুমি তোমার বাড়ির মধ্যে গিয়ে তুমি তোমার বিবি বাচ্চা, তোমার ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করিও, রে হে আমার বিবিরা, হে আমার ছেলে মেয়েরা, আমি যে প্রত্যেক দিন ডাকাতি করে, চুরি করে, হারমাদি করে তোমাদেরকে যে আমি খাওয়াই, লালন পালন করি, আমার ছেলে মেয়েরা, আমার বিবি বাচ্চারা, আমি যদি এই গুনার কারণে কিয়ামতের ময়দানে আমি যদি জাহান্নামে যাই, তাহলে তোমরা কি আমার সাথে জাহান্নামে যাবে কিনা? এই কথা প্রথম স্ত্রীকে বলল যে, হে আমার স্ত্রী, তুমি তো জানো আমি প্রত্যেক দিন চুরি করে, ডাকাতি করে আমি তোমাদেরকে খাওয়াই, আমি যদি কিয়ামতের ময়দানে যদি এই গুনার কারণে যদি জাহান্নামে যাই, তুমি বিবি কি আমার সাথে জাহান্নামে যাবে কিনা? তখন বিবি বলল যে, না না, তুমি এখন আমাদের দায়িত্ব হলো তোমার উপরে বসে খাওয়া, তুমি যেখান থেকে পয়সা আনো সেটা আমাদের জন্য জায়েজ হবে। এরপরে ছেলেদেরকে বললো যে, আমার ছেলেরা, তোমরা তো জানো আমি চুরি ডাকাতি করে তোমাদেরকে খাওয়াই, এই গুনার কারণে আমি যদি জাহান্নামে যাই, তোমরা ছেলেরা কি আমার সাথে জাহান্নামে যাবে কিনা? ছেলেরা অস্বীকার করলো, না রে বাবা, আমরা তোমাদের সাথে কিয়ামতের ময়দানে আমরা তোমার সাথে আমরা জাহান্নামের আগুনে যাব না। তখন নিজামুদ্দিন আউলিয়া যখন বিবির কাছ থেকে, ছেলের কাছ থেকে যখন এই কথা শুনলো, শোনার পরে নিজামুদ্দিন আউলিয়া মাথাটাকে নিচের দিকে করে আবার জঙ্গলার দিকে রওনা হলো। এই নিজামুদ্দিন আউলিয়া কোনোদিনও কারো কাছে মাথা নত করে নাই, সব সময় তার মাথাটা উঁচু করে রাখতো। কিন্তু আজকে সর্বপ্রথম তার বিবি, তার ছেলেদের সামনে নিজামুদ্দিন আউলিয়া মাথাটা নত করেছে। কিন্তু নিজামুদ্দিন আউলিয়া যখন জঙ্গলার মধ্যে যখন গেল, যাওয়ার আগে ওই আল্লাহর ওলিকে নিজামুদ্দিন আউলিয়া কি করলো, গাছের সাথে বেঁধে দিয়ে গেল, যেন ওই আল্লাহর ওলি যেন ওইখান থেকে যেন চুরি করে যেন না পালাইতে পারে, ওইখান থেকে না যাইতে পারে। এই কারণে নিজামুদ্দিন আউলিয়া বাড়ি যাওয়ার সময় ওই আল্লাহর ওলিকে গাছের সাথে বেঁধে দিল। যখন নিজামুদ্দিন আউলিয়া যখন বাড়ি থেকে, যখন ছেলের কাছ থেকে, বিবির কাছ থেকে যখন এই কথা শুনলো, মাথাটা নত করে তখন আবার জঙ্গলার দিকে রওনা হলো। তখন নিজামুদ্দিন আউলিয়া যখন জঙ্গলার মধ্যে গেল, তখন নিজামুদ্দিন আউলিয়ার মাথাটা কিরকম জানি হয়ে গেল, হায় রে, মনে মনে চিন্তা করতে আছে। তখন নিজামুদ্দিন আউলিয়া যখন আল্লাহর ওলিকে বলল, রে আল্লাহর ওলি বাবা, আমি আপনাকে একটা কথা বলতে চাই রে বাবা। তখন ওই আল্লাহর ওলি তখন নিজামুদ্দিন আউলিয়াকে বলতেছিল, কি কথা বলবে আমাকে?
তখন নিজামুদ্দিন আউলিয়াকে আল্লাহর ওলিকে নিজামুদ্দিন আউলিয়া বলল, রে বাবা, আমি তো বাড়িতে যাওয়ার সময় তোমাকে গাছের সাথে বেঁধে দিয়ে গেছি রে বাবা, কিন্তু আমি তো বুঝতেছি না তোমাকে এই গাছ থেকে তোমার বানটাকে খুলে দিল। বলুন সুবহানাল্লাহ। এরপরে ওই আল্লাহর ওলি নিজামুদ্দিনকে বলল, রে বাবা, আমি যার গোলামি করি রে বাবা, আমি যার গোলামি করি সে আমার বানটাকে খুলে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তখন নিজামুদ্দিন আউলিয়া যখন এই কথা শুনলো, তখন নিজামুদ্দিন আউলিয়া ওই আল্লাহর ওলিকে বলল, রে আল্লাহর ওলি, নিশ্চয় আপনি কোন সাধারণ মানুষ না, নিশ্চয় আপনি কোন সাধারণ মানুষ না। আমাকে যদি এখানে যদি কেউ যদি গাছের সাথে যদি বেঁধে রাখে টাইট করে, তো কেউ যদি আমাকে যদি আমার বানটা যদি না খুলে দেয়, আমি কি ইচ্ছা করে কি ওই বানকে আমি খুলতে পারবো? পারতাম না। কেননা আমার শক্তি নাই, কেননা আমার হাত বাঁধা, পা বাঁধা, সবকিছু বাঁধা, এই কারণে আমি আমার বানটাকে খুলতে পারবো না। নিজামুদ্দিন আউলিয়া যখন দেখলো ওই বানটা খোলা, তখন আল্লাহর ওলিকে বলল যে, আল্লাহর ওলি, তোমার বানটাকে খুলে দিল রে আল্লাহর ওলি। আমি তো এই জঙ্গলার মধ্যে যারে একবার বেঁধে রাখবো, কারো শক্তি নাই, কারো সাহস নাই ওই বান আবার দ্বিতীয়বার কাউকে কেউ ওই বানটাকে দ্বিতীয়বার খুলে দিতে। তখন আল্লাহর ওলি তখন নিজামুদ্দিন আউলিয়াকে বলল, রে, আমি যার গোলামি করি সে আমার বানটাকে খুলে দিয়েছে। তখন নিজামুদ্দিন আউলিয়া তখন আল্লাহর ওলিকে বলল যে, হে আল্লাহর ওলি, আপনি কে? আপনার একটু পরিচয় এটা আমাকে একটু দেন। তখন নিজামুদ্দিন আউলিয়া যখন ওই আল্লাহর ওলিকে যখন এই কথা বলল, তখন ওই আল্লাহর ওলি নিজামুদ্দিনকে বলল যে, হে নিজামুদ্দিন, শুনে রাখো, আমার নাম হলো শেখ ফরিদ। বলুন সুবহানাল্লাহ। এরপরে নিজামুদ্দিন আউলিয়াকে যখন শেখ ফরিদে যখন তার পরিচয় দিল, কিন্তু নিজামুদ্দিন আউলিয়া শেখ ফরিদের নাম আরো অনেক আগে একবার শুনেছিল। ওই শোনার পর থেকে নিজামুদ্দিন আউলিয়া কবে তাকে সে শুধরে নিবে, কিন্তু সে আশেক, সে ভালোবাসার মানুষ নিজামুদ্দিন আউলিয়া পাইতে আসে না। সেই কারণে নিজামুদ্দিন আউলিয়া এত বছর আর নিজেকে নিজে আর কন্ট্রোল করতে পারতে আসে না। এরপরে যখন নিজামুদ্দিন আউলিয়াকে যখন শেখ ফরিদ যখন তার পরিচয় দিল, তখন নিজামুদ্দিন আউলিয়া শেখ ফরিদকে বলল, রে বাবা, আমি ভালো করতে চাই রে বাবা, আপনি আমাকে আপনার মুরিদ বানিয়ে নিন। বলুন সুবহানাল্লাহ। এরপরে শেখ ফরিদ নিজামুদ্দিন আউলিয়াকে বলল, রে বাবা, না না, আমি তোমাকে আমার মুরিদ বানাতে পারবো না রে বাবা। তখন শেখ ফরিদ বলল যে, কেন আপনি আমাকে আপনার মুরিদ বানাইতে পারবে না? তখন শেখ ফরিদ নিজামুদ্দিনকে বলল, রে বাবা, আমি মুরাকাবা করি, আমি আল্লাহর জিকির করি, আর তোমার মতো একটা কুখ্যাত সন্ত্রাসীকে আমি যদি আমার মুরিদ বানিয়ে নিই, তাহলে আমার রিয়াজতের মধ্যে বড় ত্রুটি দেখা দিবে। তখন নিজামুদ্দিন আউলিয়া কিছু মানতে আসে না। এরপরে ওই শেখ ফরিদকে বলতেছে, না না রে বাবা, আমি কারো কথা শুনতে চাই না, আমি আজকে কিছু মানতে চাই না, আমাকে আপনি আজকে যেই করে হোক আপনার মুরিদ বানিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। যখন নিজামুদ্দিন আউলিয়া যখন মানতে আসে না, তখন শেখ ফরিদ তখন নিজামুদ্দিন আউলিয়াকে শর্ত দিল। কি দিল? শর্ত দিল, তিনটা শর্ত দিল নিজামুদ্দিন আউলিয়াকে ওই আল্লাহর ওলি। কি শর্ত?
তখন নিজামুদ্দিন আউলিয়াকে শেখ ফরিদ বলল, রে বাবা, তুমি যদি আমার যদি মুরিদ হতে চাও রে বাবা, আমি তোমাকে কিছু শর্ত দিতে চাই রে বাবা। এই শর্ত যদি তুমি যদি রাখতে পারো, তাহলে এরপরে তোমাকে আমার মুরিদ বানাবো। তখন নিজামুদ্দিন আউলিয়া বলল, রে বাবা, আজকে যে কোনো শর্তে আমি মানতে আছি রে বাবা, যে কোনো কঠিন শর্ত হোক না কেন, আমি ভালো হতে চাই রে বাবা। যে কোনো কঠিন শর্ত হোক না কেন, আমি আজকে শর্তকে মানতে আছি। বলুন সুবহানাল্লাহ। এরপরে নিজামুদ্দিন আউলিয়াকে শেখ ফরিদ বলতে আছে, রে বাবা, তুমি 12 বছর সাধনা করতে হবে। কয় বছর? 12 বছর সাধনা করতে হবে নিজামুদ্দিন আউলিয়াকে। সাধনাটা কেমন সাধনা? সাধনা শুধু করলে হয় না, সাধনার মতো সাধনা করতে হবে। সাধনার নাম জানিলে হয় না সাধনা। বলুন, সাধনার নাম জানিলে হয় না সাধনা। জানি ভাবে মন্টন সারা মাখন উঠে না, সাধনার নাম জানিলে হয় না সাধনা। সাধনার নাম জানিলে হয় না সাধনা। মুখে মুখে সবাই বলে, জিনুকেতে মুক্তা মিলে পাইল কয়জনা। বলুন, মুখে মুখে সবাই বলে, জিনুকেতে মুক্তা মিলে পাইল কয়জনা। গভীর জলে ডুবি দিতে হয়, মরণের ভয় যদি না রাখে, জিনুক পাবে শতে শতে যদি পারো খোঁজ করিতে। জিনুক পাবে শতে শতে যদি পারো খোঁজ করিতে। অমূল্যতন হাজারেতে দু একটা যায় জানা। সাধনার নাম জানিলে হয় না সাধনা। সাধনার নাম জানিলে হয় না সাধনা। এরপরে নিজামুদ্দিন আউলিয়া যখন 12 বছর সাধনা করার জন্য যখন নিজামুদ্দিন আউলিয়াকে বলল, শেখ ফরিদ বলল, রে বাবা, তুমি 12 বছর সাধনা হবে, কিন্তু কেন আবার লাগাইলেন? শেখ ফরিদ বললেন, বাবা, তুমি 12 বছর সাধনা করতে হবে, কিন্তু তোমার মাথাটা থাকবে নিচের দিকে, আর তোমার পা দুইটা থাকবে উপরের দিকে। এই যে গাছটা দেখতে আছো রে বাবা, এই গাছের সাথে তোমাকে বেঁধে তোমার মাথাটা থাকবে নিচের দিকে, আর তোমার দুইটা পা থাকবে উপরের দিকে। এটা হলো তোমার শাস্তি। কেন? তুমি যে আমাকে গাছের সাথে বেঁধেছিলে, এটা হলো তোমার শাস্তি। বলুন সুবহানাল্লাহ। এরপরে নিজামুদ্দিন আউলিয়াকে তখন ওই শেখ ফরিদ বলল, রে বাবা, তুমি এই গাছের সাথে তুমি বেঁধে তোমার পা থাকবে উপরের দিকে, তোমার মাথাটা থাকবে নিচের দিকে, কিন্তু তুমি 12 বছর পর্যন্ত তুমি শেখ ফরিদ নামে তুমি জিকির করতে হবে। বলুন সুবহানাল্লাহ। তখন নিজামুদ্দিন আউলিয়া বলল, রে বাবা, আমি কেন আপনার নাম নিয়ে জিকির করব? আমি কেন আল্লাহর নাম ধরে জিকির করব না? হে বাবা, আমি কেন আপনার নাম ধরে জিকির করব? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ধরে কেন জিকির করব না? তখন ওই আল্লাহর ওলি শেখ ফরিদ নিজামুদ্দিন আউলিয়াকে বলল, রে বাবা, আমার সাথে আমার মাবুদের সম্পর্কটা একটু ভালো, আর তুমি যদি এইখান থেকে যদি আমি থাকবো দিল্লিতে, তুমি যদি এইখান থেকে যদি শেখ ফরিদ নামে যদি জিকির করে যদি দিল্লি পর্যন্ত যদি এই জিকিরের আওয়াজ যদি আমার কানে যদি পৌঁছাইতে পারো রে বাবা, আমার সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্ক ভালো। আর তুমি যদি এই আমার নাম ধরে যদি জিকির করে যদি আমার কান পর্যন্ত যদি আমার যদি আওয়াজ পৌঁছাইতে পারবো, আমি খুশি হব। আর আমি খুশি হওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো
একটা শর্ত। আর দ্বিতীয় নাম্বার শর্ত হলো, এ বাবা, এই যে মরা গাছ দেখতে আছো, এই মরা গাছের মধ্যে দেখবা, যেদিন দেখবা এই মরা গাছের মধ্যে কচি পাতা গজাইছে রে বাবা, ওই দিন মনে করবা তোমার উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নাম্বার শর্ত কি? তৃতীয় নাম্বার শর্ত হলো, ওই শেখ ফরিদ এক মুষ্টি সিদ্ধ ধান নিজামুদ্দিন আউলিয়ার মুষ্টির মধ্যে দিয়ে বলল, রে বাবা, এই এক মুষ্টি সিদ্ধ ধান থেকে যদি কোনদিন যদি দেখো রে বাবা, এই সিদ্ধ ধান থেকে যদি কচি যদি গাছ জড়ায় রে বাবা, তাহলে ওই দিন মনে করবা তোমার উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে গেছে। এটা কি করে সম্ভব? মরা গাছে কি কোনোদিন কি কোনো পাতা জন্মায়? জন্মায়নি। আর সিদ্ধ ধানে কি কোনোদিন কি আবার দ্বিতীয়বার পাতা গজাইল? গাছ জড়াইতো না। কেননা এটা অসম্ভব কাম। তখন নিজামুদ্দিন আউলিয়া যখন এই দুইটা যখন শর্তের কথা যখন শুনলো, শেখ ফরিদকে বলল, রে বাবা, এটা কি করে সম্ভব হয়? আমি এই শর্ত আমি মানতে পারবো না। এরপরে নিজামুদ্দিন আউলিয়া মনে মনে চিন্তা করলো, না, আমি তো ভালো হতে হবে। তখন নিজামুদ্দিন আউলিয়া তখন শেখ ফরিদকে বললো, যে বাবা, এটা কি করে সম্ভব হয়? তখন শেখ ফরিদ নিজামুদ্দিন আউলিয়াকে বললো যে এই অসম্ভবকে সম্ভব করাই হলো তরিকতের কাজ। বলুন সুবহানাল্লাহ। এই অসম্ভবকে সম্ভব করা হলো তরিকতের কাজ। এরপরে এই তিনটা শর্ত দিয়ে শেখ ফরিদ ওইখান থেকে চলে গেল। এরপরে নিজামুদ্দিন আউলিয়াকে যাওয়ার সময় বলল, রে বাবা, তুমি আজ থেকে তোমার কাজ তুমি চালিয়ে যাও। তুমি একটা কথা মনে রাখবা, আমি তোমাকে যে শর্ত দিয়েছি যে আমার নামে জিকির করার জন্য যে তোমাকে বলেছি, এই জিকির যদি দিল্লি পর্যন্ত যদি আমার কানে যদি তুমি পৌঁছাইতে পারো রে বাবা, তাহলে মনে করবা আমি খুশি হয়েছি। আর আমি খুশি হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবাই একটু দূরে সরবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি পরশমণি নাই যে আপনার তুলনা, আপনার শোনে ফরেন দুরুদ স্বয়ং আল্লাহ রাব্বানা। আল্লাহুম্মা জোরে সাল্লি এই জন্য আমরা আল্লাহর ওলির দরবারে আসতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহর ওলির দরবারে আসলে গুনাহ মাফ হয়নি। আরো জোরে বলুন, গুনাহ মাফ হয়নি। কার কার বিশ্বাস হয় না একটু হাত উঠান। আপনার বিশ্বাস হয় না? আল্লাহর ওলির দরবারে আসলে গুনাহ মাফ হয়, ঠিক কি না? এরপরে নিজামুদ্দিন আউলিয়াকে যখন এই তিনটা শর্ত দিল, এই তিনটা শর্ত দেওয়ার পরে নিজামুদ্দিন আউলিয়া ওইখান থেকে ওই দিন থেকে শেখ ফরিদ নামে জিকির শুরু করলো। আর শেখ ফরিদ ওইখান থেকে দিল্লি তার
জায়গা তিনি চলে গেলেন। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 12 বছর পর্যন্ত শেখ ফরিদ নামে জিকির করেছিল। 12 বছর পড়তে আর মাত্র 1 দিন বাকি। কয় দিন? 1 দিন বাকি। কয় বছর পূর্ণ হইতে? 12 বছর। এই 12 বছর পূর্ণ যদি হয়, তাহলে নিজামউদ্দিন আউলিয়ার তার থেকে তার মনের মধ্যে যে অহংকার ছিল, যে তার যে গুনাহ ছিল, তার ভিতরে যে মানুষেরকে যে হত্যা করা, সে যে একটা আনন্দ পাইতো, এই সব কিছু গুনাহ অহংকার তার থেকে দূর করতে গেলে আর শুধু 1 দিন বাকি ছিল, ঠিক কিনা? এরপরে 12 বছর পূর্ণ হতে আর মাত্র 1 দিন বাকি। কিন্তু ওই দিন সকালে ওই জায়গার মধ্যে একজন যুবতী মেয়ের কবর দিয়ে গেল। ওই গ্রামের মানুষে একজন যুবতী মেয়েরে ওই দিন সকালে ওই জায়গার মধ্যে কিছু মানুষ এসে কবর দিয়ে গেল। কিন্তু যখন কবর দিয়ে গেল, বিকাল বেলা সন্ধ্যার সময় হয়ে গেছে, একটু একটু অন্ধকার যখন ঘনিয়ে আসলো, তখন নিজামউদ্দিন আউলিয়া তো ওইখানের মধ্যে গাছের মধ্যে বাঁধা ছিল। কিন্তু নিজামউদ্দিন আউলিয়া দেখতে পেল যে মেয়েটাকে, যে যুবতী মেয়েটার কিছু লোক সকাল বেলায় কবর দিয়ে গেল, সন্ধ্যা বেলায় ওই কবরের পাশের মধ্যে একজন যুবক এসে ওই কবরটাকে খনন করতে আছে, মাটি করতে আছে। এরপরে নিজামউদ্দিন আউলিয়া যখন দেখলো ওই কবর থেকে একজন যুবক ওই কবরের মাটি তাকে উঠাইতে আছে আস্তে আস্তে কোদাল দিয়ে, তখন নিজামউদ্দিন আউলিয়া তখন মনে মনে ভাবলো, রে হায় রে, আমার চোখের সামনে একটা খারাপ কাজ হইতে আছে, আমি যদি বাধা না দিই, না না এটা তো হয় না। আবার মনে মনে চিন্তা করতে আছে, না এখন যদি আমি যদি এই অপরাধে যদি ওই যুবকটাকে যদি আমি যদি আবার মেরে ফেলি, না জানি আমার হিসাব আমারে আবার 12 বছর সাধনা করার জন্য বলে। মনে মনে চিন্তা করতে আছে। তখন চিন্তা করার পরে তখন নিজামউদ্দিন আউলিয়া তখন আবার বললো যে না না, এটা কিছুতে এটা সম্ভব না, আমি যেই কোনো প্রকারে হোক আমি এই গুনাহের কাজকে আমি রুকাইতে হবে। তখন নিজামউদ্দিন আউলিয়া যখন ওই দেখতে আছে, তো ওই কবর থেকে ওই যুবক মাটি উঠাইতে আছে আর বলতে আছে, হে যুবতী, তুমি তো দুনিয়ার জমিনে বেঁচে থাকাকালীন আমি তোমাকে পাই নাই রে যুবতী, কিন্তু তুমি মরে গেছো তাতে কিছু আসে যায় না। তোমাকে কবর থেকে উঠিয়ে হলো আমার মনের যে আশা, মনের যে আকাঙ্ক্ষা, এই মনের আশা আকাঙ্ক্ষা আমি তোমাকে আমি কবর থেকে উঠিয়ে হলে আমি আমার মনের আশা আকাঙ্ক্ষা আমি পুরা করব। কিন্তু নিজামউদ্দিন আউলিয়া কিছুতে মানতে আসে না। তখন দেখতে আসবে মাটি যখন আস্তে আস্তে যখন উপরের দিকে যখন উঠাইয়া নিতে আসে, তখন নিজামউদ্দিন আউলিয়া গাছ থেকে একটা লাফ মেরে তখন গাছ থেকে মাটির মধ্যে নেমে গেল। তখন মাটি থেকে নেমে তখন ওই কবরের পাশে গেল, আর কবরের পাশে গিয়ে ওই যুবকের হাত থেকে ওই কোদালটা নিয়া তাকে একটা কোপ দিয়ে তার শরীর থেকে তার মাথাটাকে আলাদা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কয়টা খুন হলো এবার? আগে ছিল 99টা, এখন একটা। কয়টা হয়েছে? 100টা। কিন্তু আগে 99টা যে খুন করেছে ওইটা হলো গুনাহের কাজ, কিন্তু এখন যে আরেকটা যে খুন করেছে এটা শরীয়তে চোখে দেখা যায়, এটা কোনো গুনাহ না, এটা কোনো গুনাহ না। তখন নিজামউদ্দিন আউলিয়া তখন কোদাল দিয়ে যখন তার শরীর থেকে তার মাথাটা যখন আলোক করে দিয়েছে রে বাবা, তখন নিজামউদ্দিন আউলিয়া শরীর থেকে মাথাটাকে আলোক করে তো ওই নিজামউদ্দিন আউলিয়া আবার গাছের নিচে আসলো। তখন নিজামউদ্দিন আউলিয়া গাছের কাছে এসে দেখলো রে ওই মরা গাছের মধ্যে কচি কচি পাতা গজেছে। বলুন সুবহানাল্লাহ।
এরপরে নিজামুদ্দিন আউলিয়ার হাতের মুষ্টি যে শেখ ফরিদ এক মুষ্টি যে সিদ্ধ ধান দিয়েছে, তখন নিজামুদ্দিন আউলিয়া হাতের দিকে খেয়াল করে দেখে রে বাবা, ওই এক মুষ্টি সিদ্ধ ধানের মধ্যে কচি কচি গাছ জন্মাইছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে নিজামুদ্দিন আউলিয়া কি করলো, সোজা দিল্লির দিকে রওনা হলো। দিল্লির দিকে রওনা হয়ে তখন ওই শেখ ফরিদের বাড়ির কাছে গেল। তখন শেখ ফরিদের ওইখানে যে মুরিদ ছিল, মুরিদেরা তখন বললো যে তুমি কে? তখন ওই নিজামুদ্দিন আউলিয়া ওই মুরিদদেরকে বললো যে বাবা রে, আমি একটু শেখ ফরিদের সাথে একটু কথা বলতে চাই। তখন মুরিদেরা যখন শেখ ফরিদকে গিয়ে যখন বললো রে বাবা, বহু দূর দূরান্ত থেকে আপনার একজন মুরিদ এসেছে আপনার সাথে একটু কথা বলার জন্য, আপনার সাথে কিছু কথা বলতে চাই। এই কথা শোনার পরে শেখ ফরিদ তখন নিজামুদ্দিন আউলিয়ার সামনে আসলো। তখন নিজামুদ্দিন আউলিয়ার সামনে যখন আসলো শেখ ফরিদ তখন নিজামুদ্দিন আউলিয়া যখন শেখ ফরিদকে বললেন রে বাবা, আপনি যে আমাকে যে শর্ত দিয়েছেন রে বাবা, আমি 12 বছর আপনার নামে জিকির করে আমি আমার একটা শর্ত আমি পূরণ করেছি। আর যে আপনি দ্বিতীয় নাম্বার শর্ত দিয়েছেন রে বাবা, ওই মরা গাছের মধ্যে যদি আপনি বলেছেন ওই মরা গাছের মধ্যে যদি কোনোদিন যদি পাতা জন্মায় তাহলে আমার গুনাহ মাফ হবে, আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। এটাও আমি নিজের চোখে দেখেছি রে বাবা। আর তৃতীয় নাম্বার শর্ত হলো রে বাবা, আপনি যে আমাকে এক মুষ্টি যে সিদ্ধ ধান দিয়েছেন রে বাবা, ওই এক মুষ্টি সিদ্ধ ধানের মধ্যে আমি দেখতে পেয়েছি রে বাবা, আমি ওই এক মুষ্টি সিদ্ধ ধানের মধ্যে আমি দেখতে পেয়েছি রে বাবা, ওই সিদ্ধ ধানের মধ্যে দেখো কচি গাছ জন্মাইছে। তখন শেখ ফরিদ তখন বললো যে, তখন মুরিদদেরকে বললো যে যাও যা একটু দেখে আসো ঠিক কিনা। তখন যখন তাদের মুরিদ যখন ওই জঙ্গলে গিয়ে যখন দেখতে পেলো যে হ্যাঁ নিজামুদ্দিন আউলিয়ার কথা ঠিক, নিজামুদ্দিন আউলিয়ার কথা ঠিক, ওই দিন থেকে নিজামুদ্দিন আউলিয়ার কপাল খুলে গেছে। কি করে নিজামুদ্দিন আউলিয়ার কপাল খুলে গেছে? একমাত্র তার মনের ভিতরে যে অহংকার ছিল, সে কি হলো, তার মনের মধ্যে যে অহংকার ছিল, এই অহংকারকে নিজামুদ্দিন আউলিয়া কি করে দিয়েছে? দূর করে দিয়েছে। এই জন্য আল্লাহর ওলির দরবার আসলে যে গুনাহ মাফ হয়, আল্লাহর ওলি যে আছে, আল্লাহতে আছে, এগুলা কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আল্লাহ আসেনি, ওলি আসেনি, আছে। আল্লাহ সব কিছু দেখতে পায়, ওলিরাও সব কিছু দেখতে পায়। কিন্তু ইরাকের একজন নাস্তিক ছিল, তিনি আল্লাহ যে আছে তিনি কি করতো না? বিশ্বাস করতো না। কিন্তু যখন একদিন এক মুসলমান আর ওই নাস্তিক, মুসলমান বলে যে আল্লাহ আছে আর ওই নাস্তিক খ্রিস্টান বলে যে আল্লাহ নাই, তখন ওই মুসলমানটা যখন ওই নাস্তিককে বলল যে তুমি যে আল্লাহ যে বিশ্বাস করো না, তুমি যে বলতেছো আল্লাহ নাই, আমাদের একজন ইমাম আছে নুমান ইবনে সাবিত, যাকে আমরা ইমাম আবু হানিফা বলে জানি। বলুন সুবহানাল্লাহ। তখন ওই মুসলমানটা যখন ওই নাস্তিককে বলল যে আপনি যে বলতেছেন আল্লাহ নাই, আমাদের ইমাম নুমান ইবনে সাবিত আবু হানিফা যে একটা যে আল্লাহ আছে আপনাকে বিশ্বাস করিয়ে দিবে। তখন ওই নাস্তিকটাকে তখন ওই মুসলমান বলল যাচ্ছে ঠিক আছে, আপনাদের বিশ্বাস করতেছে না, অমুক দিন অমুক নামাজের পরে আপনি আসিয়েন, আমাদের ইমামও আসবে, আমাদের ইমাম আপনাকে বিশ্বাস করিয়ে দিবে যে একজন আল্লাহ আছে। তখন ওই নাস্তিক বলল আচ্ছা ঠিক আছে, আমি তোমার শর্তে আমি রাজি আছি, আর তোমার ইমামে যদি বিশ্বাস যদি আমাকে যদি না করিয়ে দিতে পারো তাহলে তুমি বলো, তুমি তোমার ধর্মকে ত্যাগ করবে, খ্রিস্টান হয়ে যাবে। তখন ওই মুসলমানটা বললো যে আচ্ছা ঠিক আছে। এরপরে কি করলো? একদিন নুমান ইবনে সাবিত ইমাম আবু হানিফাকে এই কথাটা ওই মুসলমান বলল। তখন নুমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা বলল যে আচ্ছা ঠিক আছে, আমি অমুক দিন আসরের নামাজের পরে আমি আসব। তখন ওর নাস্তিকও আসিল, গ্রামের শত শত মানুষও আসিল। তখন ওই নাস্তিক যখন ইমাম আবু হানিফা যখন আসতে যখন একটু দেরি হইল, তখন ওই নাস্তিক বলল যে
ওই মুসলমানকে বলল যে তোমাদের ইমামের মুখে জবান ঠিক নাই, তোমাদের ইমাম আমাকে বিশ্বাস করিয়ে দিতে পারবে না যে একজন আল্লাহ আছে। তখন ওই মুসলমান তখন বলেছে আমার ইমাম অবশ্যই আসবে। তখন একটু পরে দেখলো যে প্রায় যে টাইম দিয়েছিল এই টাইম থেকে আরো 1.5-2 ঘন্টা পরে ইমাম আবু হানিফা আসলো। তখন ওই নাস্তিক তখন ইমাম আবু হানিফাকে বলল যে আপনি একজন শিক্ষিত মানুষ, একজন দার্শনিক মানুষ, আপনার তো মুখের জবানটা ঠিক নাই। তখন ইমাম আবু হানিফা বলল যে আমি একটু লেট করে এসেছি, একটু দেরি করে এসেছি, এই জন্য আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দিবে। কিন্তু আমি যে দেরি করে এসেছি, একটু যে লেট করে এসেছি, আমার শর্ত আছে। তখন ওই নাস্তিক বলল যে আপনার আবার কি শর্ত? তখন ইমাম আবু হানিফা ওই নাস্তিককে বলল যে ভাই, আমার বাড়ি থেকে এখানে আসতে গেলে একটা নদী পড়ে, কিন্তু প্রত্যেক দিন আমি ওই নদী দিয়ে নৌকা পার হয়ে আসতে হয়। কিন্তু আজকে আমি নদীর কাছে এসে দেখি নৌকাও নাই, মাঝিও নাই। হঠাৎ আমি দেখতে পাই বিশাল একটা বড় গাছ আমনে আমনে আমার কাছে আসলো। আস্তা গাছ, বিশাল বড় গাছ আসতে আমনে আমনে আমার কাছে আসলো। এরপরে আমনে আমনে নিজে নিজে ওই গাছ বীজ হলো একটা একটা করে। এরপরে ওই গাছগুলো কাঠ হলো, কাঠ থেকে একটা একটা করে জোড়া লেগে নৌকা হলো। তখন আমি নৌকাতে উঠলাম। তখন আমি ওই নৌকাতে উঠার পরে ওই নৌকা দিয়ে আমি নদী পার হলাম, এর জন্য আমার একটু দেরি হয়ে গেছে। তখন ওই নাস্তিক তখন ইমাম আবু হানিফাকে বলল যে তখন ওইখানে তো হাজার হাজার মানুষ। তখন ওই নাস্তিক তখন মানুষদেরকে বলল যে তোগো ইমাম গাঞ্জা খাইছে, তোরা ইমাম পাগল। তখন ইমাম আবু হানিফা বলল হে ভাই, তুমি আমাকে কেন পাগল বলতেছো? আমি কি এমন দোষ করেছি? তখন ওই ইমাম আবু হানিফাকে তখন ওই নাস্তিক বলল রে বাবা, কি করে এমনে এমনে আস্তা গাছ এমনে এমনে কেমনে তোমার কাছে আসে, আবার কি করে এমনি এমনি আস্তে আস্তে একটা একটা করে পিস হয়, আবার কি করে ওই গাছটা একটা পিস হয়ে নৌকা হয়, এমনি এমনি করে সব কিছু কি করে হয়। এরপরে যখন ইমাম আবু হানিফাকে তখন এই কথা বলল, ইমাম আবু হানিফা তখন ওই নাস্তিককে বলল যে এই মাত্র আপনি লাইনে এসেছেন, আপনাকে লাইনে আনার জন্য তো এতক্ষণ আমার এত নাটক। তখন ইমাম আবু হানিফা বলল যে এই যে আকাশ, এই যে জমিন, এই যে চন্দ্র, এই যে সূর্য, এই যে নক্ষত্র, এই যে আলো, এই যে বাতাস, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে এত যে নিয়ামত, যে একটা যে সূর্য দিনের বেলা আলো দেয়, ওইটা কি করে এমনি এমনি করে আলো দেয়। আর একটা চাঁদ যে রাত্রবেলা আলো দেয়, ওইটা কি করে এমনি এমনি আলো দেয়। আর যে আকাশের মধ্যে কোটি কোটি যে নক্ষত্র জ্বলে, ওইগুলা কি করে এমনি এমনি হয়। এই যে আকাশ, এই আকাশ কি করে এমনি এমনি হলো। তখন ওই নাস্তিক তখন ইমাম আবু হানিফাকে বলল যে হ্যাঁ, আসলে তো সত্যি, আমি তো এতদিন এমন ভাবে চিন্তা করি না। তখন ইমাম আবু হানিফাকে বলল যে হ্যাঁ, আপনি আমাকে এখনই আপনি শাহাদাত পাঠ করিয়ে আপনি আমাকে এখনই মুসলমান বানিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। ঝিনুকের মাঝে লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের মাঝে লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যে আমরা যে আজকে যে এখানে যে আল্লাহর ওলির দরবারে যে এসেছি, আমাদেরকে লস হয়েছে না লাভ হয়েছে? এখানে যে আমরা যে এসেছি আমাদেরকে লস হয়েছে না লাভ হয়েছে? নিচে আমাদের
লাভ হয়েছে। এই জন্য আমি আর আমার আলোচনা বেশি লম্বা করব না, যেহেতু সময় কম। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার আলোচনার মধ্যে যদি কারো যদি মনে কষ্ট যায় তাহলে ক্ষমার চোখে দেখবেন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।